হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। তো এই রেসিপিটি হয়তো আপনারা কখনো বাড়িতে ট্রাই করেন নাই। তো অবশ্যই বেঁচে যাওয়া রুটি দিয়ে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করছি। তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই আমার দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে বেঁচে যাওয়া রুটি দিয়ে এইরকম একটি রেসিপি তৈরি হয়ে যায়। আর সাথে এইখানে দুটো এইরকম ডিম নিচ্ছি। তো আজকের রেসিপি বেঁচে যাওয়া রুটি দিয়ে আর দুটো ডিম দিয়ে নিয়েই আজকের রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের রেসিপি বন্ধুরা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো যদি লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো এইখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে এখন ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। তো এইভাবে এখন বাটির মধ্যে ডিমটা একটা ফাটিয়ে নিচ্ছি। তো আবারও একটা ডিম নিয়েছিলাম, তো আমি দুটো এখানে ডিম নিয়েছি। তো ডিম দুটোকে আমি এখন ফাটিয়ে নিচ্ছি বাটির মধ্যে। তো এইখানে বাটির মধ্যে কিন্তু ডিমটা আমার ভাঙা হয়ে গেছে। তো স্বাদ মতন এখানে দিয়ে দিলাম লবণ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটোর কুচি অল্প দিয়ে নিয়ে কিন্তু এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখন খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। তো এইভাবে করে ডিমটাকে এখন ফাটিয়ে নিয়েছি আমি। তো দেখুন খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি এইখানে ডিমটাকে। তো ফেটানো হয়ে গেছে, চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে। তো ফ্রাই প্যানটা আমি খুব ভালোভাবে এখন গরম করে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি 2 চামচের মতো। আপনারা চাইলে সাদা তেলও এটি বানিয়ে নিতে পারেন। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি সাবু জিরে, দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে কিন্তু এখন আমি নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 2 মিনিটের মতো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তো 2 মিনিট আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো সুন্দর একটা কালারও এসে গেছে। তো আবার একটু নেড়ে নিচ্ছি। তো এইখানে মিডিয়াম সাইজের একটা গ্রেট করে রাখা আলু নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিতে হবে। তো তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আলুটা। তো অবশ্যই আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো আমি একটি মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো কিন্তু আলু গ্রেট করে রাখা আমি 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, আর হাফ চামচের থেকেও অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে। তো এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো এর মধ্যে করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
তো এইখানে আমি আবারও একটা ডিম ব্যবহার করেছি। তো ডিমটা ফাটিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়ে সব উপকরণগুলো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু এখন ভেজে নিতে হবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি এগুলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই এইভাবে করে নিয়ে বেঁচে যাওয়া রুটি দিয়ে নিয়ে একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো এই রেসিপিটি আপনারা দেখুন কিভাবে আমি বেঁচে যাওয়া রুটি দিয়ে নিয়ে রেসিপি তৈরি করছি। তো এইখানে একটু মাছটা ফাঁকা করে নিয়ে 1 চামচের মতো আবারও তেল দিয়ে দিলাম। আর মিডিয়াম সাইজের একটা টমেটোর কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে কিন্তু সব কিছু উপকরণকে ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। আর খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে কিন্তু সবগুলোকে আমি এখানে মিক্স করে নিয়েছি। তো 1 মিনিটের মতো ঢাকন লাগিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তার জন্য। তো 1 মিনিট পরে ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো এখানে কিন্তু সব কিছু উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এখানে টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে এখানে। আর গ্রেট করে রাখা আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইটি তৈরি করতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো প্লেটের মধ্যে সব তুলে নিয়েছি দেখুন। তো ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছিলাম। তো আবারও ফ্রাই প্যান গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি। বেঁচে যাওয়া যে রুটিগুলো ছিল সেই রুটিগুলো একটু গরম করে নিচ্ছি। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে নিয়ে এখন একটু গরম করে নিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু রুটিগুলো এখানে নরম হয়ে গেছে। তো উল্টে পাল্টে যখন আপনারা এই রুটিগুলো সেঁকে নেবেন তখন কিন্তু খুব সুন্দর একটা সফট হয়ে যাবে। তো খুব ভালোভাবে এখন সেঁকে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিলাম। তো বন্ধুরা, আবারও কিন্তু ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো এইখানে আমি 2 চামচের মতো তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 চামচ তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 চামচেই তেল ব্যবহার করেছি। তো আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তো ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি। তো অল্প দিয়ে নিয়ে কিন্তু একটা রুটির আকারে করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে ডিমটাকে এখন ফেলিয়ে নিয়েছি দেখুন। তো খুব ভালোভাবে এখানে ফেলানো হয়ে গেছে। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি যে রুটিটা সেঁকে নিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে। তো উপরে এইভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে। তো এইভাবে করে দিয়ে নিয়ে কিন্তু এখন 2 মিনিটের মতো এক সাইডটা ভালোভাবে সেঁকে নিচ্ছি। তো এক সাইডটা কিন্তু আমার খুব ভালোভাবে হয়েই এসছে। তো এখন আমি উল্টে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, আজকে বেঁচে যাওয়া রুটি দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই লাইক করে নিয়ে কমেন্ট করে নিয়ে জানাবেন। তো এক সাইডটা খুব ভালোভাবে উল্টে নিয়েছি। তো আবারও ঘুরিয়ে ঘুরিয়ে একটু আবারও এক সাইডটা ভেজে নিচ্ছি। তো এইভাবে করে একটা তৈরি হয়ে গেছে। এখন তুলে রেখে নিচ্ছি। তো এইখানে একটা তৈরি হয়ে গেছে।
তো আবারও কিন্তু সেম ওইভাবে করে নিয়ে আবার একটা তৈরি করে নিচ্ছি। তো ডিমের মিশ্রণটা আবারও আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে নিয়ে খুব ভালোভাবে ফেলিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আবারও একটি রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে দিয়ে নিয়েছি এখন। তো চেপে চেপে একটু এক সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। তো আবারও আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এক সাইডটা পলটে নিচ্ছি এখন। তো এক সাইডটা কিন্তু আমি পলটে নিয়েছি এখন। তো এইভাবে করে কিন্তু আমি দুটো রুটি দিয়ে নিয়ে আর ডিম দিয়ে নিয়ে এইরকম একটি তৈরি করে নিয়েছি। তো এখন তৈরি হয়ে গেছে, তো রেখে নিচ্ছি এখন। তো এইভাবে করে নিয়ে দেখুন, একটা রুটি দিয়ে নিয়ে আমি ডিম দিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে নিয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, এইখানে যে আমি আগে থাকতেই ডিম আর সাথে আলু সব কিছু ভেজে রেখেছিলাম প্লেটের মধ্যে। তো এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে ডিমটার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি যে আগে থাকতেই আমি ভেজে নিয়ে রেখেছিলাম ডিম আলু ঝুরঝুরে করে ভেজে নিয়ে রেখেছিলাম। তো এখন উপরে দিয়ে দিলাম রুটিটা। তো এইভাবে করে নিয়ে দিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো পেঁয়াজ কুচি, উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প লঙ্কা কুচি। তো এইভাবে উপর থেকে দিয়ে নিয়ে আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখন টমেটো সস 1 চামচের মতো উপর থেকে ছড়িয়ে নিলাম। অবশ্যই দেখে নিয়ে বুঝতে পারছেন বন্ধুরা যে আমি আপনাদের সামনে কি তৈরি করে নিয়ে দেখাচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন আমি রোল বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সহজেই কিন্তু একটি রোল তৈরি হয়ে গেল আমার এখানে। তো একটা কাগজ নিয়ে নিয়েছি এরকম সাদা কালারের। আর এইভাবে করে নিয়ে এখন আমি একটু গোল সাইজের করে নিচ্ছি, যে এরকম রোল তৈরি করে নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সহজ পদ্ধতিতে আর ঘরে কিছু বেঁচে থাকা রুটি দিয়ে এই রকম একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন সহজেই। তো আবারও একটি নিয়ে নিচ্ছি। তো এরকম ডিমের উপরটাই আমি ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো একটু খুব ভালোভাবে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প, আর 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। আবারও একটি তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে রোল বানিয়ে নিলাম। আবারও আমি একটি কাগজ দিয়ে নিয়ে দোকানের মতন কিন্তু বন্ধুরা আপনাদের মতো রোল তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের এই রোলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? তো অবশ্যই বেঁচে থাকা রুটি দিয়ে নিয়ে এই রকম একটি রোল বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু একদম অসাধারণ লাগবে। তো বেঁচে থাকা রুটি দিয়ে এই রকম একটি
রোল তৈরি করে নিতে পারবেন বাড়িতে। তো আজকে আপনাদেরকে রোলের রেসিপি শেয়ার করলাম বেঁচে থাকা রুটি দিয়ে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।